নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আবারও চলে এসেছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে কোনো এসআইআর নিয়ে নয়, আজকে কিন্তু আইআরসিটিসির তরফ থেকে কিন্তু বিশাল বড় একটি আপডেট এসছে। আপনারা যারা তৎকাল টিকিট কাটেন বা আপনারা যারা দূরে কোথাও যান সপ্তাহে দুবার মাসে দুবার, তাদের জন্য কিন্তু আজকের বড় আপডেট। আপনারা যে টিকিটগুলো আগে যে আপনারা কাটতেন দালাল ধরে, যে আপনারা টিকিটগুলো কাটতেন, এখন থেকে কিন্তু সাবধান হয়ে যান। যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনাদের কিন্তু জেল ও জরিমানা কিন্তু দুটোই হতে পারে। তো সেটাই কিন্তু আইআরসিটিসির পক্ষ থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদের অবৈধভাবে তৎকাল টিকিট বুকিং করলে বা টিকিট বিক্রি করলে রেলওয়ে অ্যাক্ট 1949 সেকশনে 143 অনুযায়ী জেল বা জরিমানা উভয়ই কিন্তু আপনার হতে পারে। একদম স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে তৎকাল টিকিট বুকিংয়ে। আগে যেভাবে আপনারা টিকিট কাটতেন, এক নম্বর হচ্ছে আপনারা অনলাইন থেকে কাটতেন, দ্বিতীয়ত আপনারা কাটতেন যে আপনাদের যে রেলওয়ের যে টিকিট কাউন্টারগুলো আছে সেখান থেকে আপনারা কিন্তু টিকিটগুলো কাটতেন। তো সেখান থেকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে, কিছু কিছু নিয়ম কিন্তু আইআরসিটিসি বের করেছে, যাতে দালাল চক্র যাতে এর মধ্যে কোনো রকম ব্যবসা চালাতে না পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যখনই অনলাইনে আপনি যখনই টিকিট কাটবেন, তো তখন কিন্তু আপনার আধার অথেন্টিকেশন করে কিন্তু আপনার টিকিট কিন্তু এখন কিন্তু বের করতে হচ্ছে। তো কিছু কিছু দালালরা কি করছে, কিছু কিছু দালালরা তারা তাদের কিভাবে জানি না, কিন্তু তারা কোনো একটা সফটওয়্যার ইউজ করে তাদের নিজস্ব আইডি থেকে আপনাদের কিন্তু টিকিট কিন্তু করে দিচ্ছে, একদম কনফার্ম টিকিট। তো আপনারা যদি সেই টিকিট নিয়ে যদি আপনারা যদি ট্রেনে চলাচল করেন, তার জন্য কিন্তু আপনার কিন্তু ধরা পড়লে কিন্তু জেল জরিমানা কিন্তু হতে পারে। তো সেই বিষয় নিয়ে আইআরসিটিসির তরফ থেকে কি জানানো হয়েছে সেই বিষয়ে কিন্তু আমি আজ আপনাদের সাথে আলোচনা করব। অবৈধভাবে তৎকাল টিকিট বুকিং করলে বা টিকিট বিক্রি করলে রেলওয়ে অ্যাক্ট 1939 এর সেকশন 143 অনুযায়ী জেল জরিমানা উভয়ই হতে পারে, মানে দুটোই কিন্তু আপনার হতে পারে। তো আরও একটা জিনিস কিন্তু পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে তৎকাল বুকিংয়ের সময় সকাল কিন্তু 11টা থেকে 11:15 এবং টিকিট বুকিং করলে রেলওয়ে থেকে ভেরিফিকেশন কল কিন্তু আসতে পারে। এই কলে ইউজার আইডি এবং পিএনআর এবং প্যাসেঞ্জার তথ্য কিন্তু যাচাই করা হবে। মানে আপনারা যদি তৎকাল টিকিট যদি বুক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু 10টা থেকে 10:15 এবং 11টা থেকে 11:15-র মধ্যে কিন্তু আপনাদের কিন্তু কল কিন্তু আসতে পারে। এবং সেই ভেরিফিকেশন কলে আপনারা যদি কোনো ভুল তথ্য বা সন্দেহজনক কিছু আপনারা যদি বলে থাকেন, তাহলে কিন্তু সেই ই টিকিটটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং তথ্য সাইবার ডিপার্টমেন্টে পাঠানো হবে। মানে আপনাকে যে কল আসবে, আপনি যদি সেখানে ভুল কিছু বলে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টিকিট বাতিল হয়ে যেতে পারে। আবার কিন্তু সাইবার ক্রাইম ডিপার্টমেন্টেও কিন্তু আপনার নামে কমপ্লেন হয়ে যেতে পারে। তো এবারে আপনারা কিভাবে টিকিট কাটতে পারবেন? তো আপনারা কিন্তু পার্সোনাল আইডি দিয়ে আপনি নিজের পরিবারের সদস্যের বা আত্মীয়ের বা বন্ধুর টিকিট কিন্তু কাটতে আপনি পারবেন। তবে টিকিট কোনোভাবে যদি বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করা যাবে না। তো যদি আপনি বিক্রি করেন, সেটা যদি আপনি যদি ধরা পড়েন, আপনার কিন্তু জেল জরিমানা দুটোই হবে। আর সবথেকে বড় ব্যাপার হলো 30টিরও বেশি ট্রেনে কিন্তু তৎকাল বুকিংয়ের জন্য আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। তো এই ছিল আজকের আপডেট। তো আইআরসিটিসির তরফ থেকে কিন্তু বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধে হয়ে থাকে, আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।